ওই আমার টুপি পড়ে গেল। এই দেখো আমার বন্ধু কইছে কি মটকা আইসক্রিম। সো গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে রাত 12টার সময় আমার ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছিলো, তো আমি ব্লগটা এডিট করতে পারিনি। আমি ভেবেছিলাম যে একটা মিনি ব্লগ, নতুন কিছু ট্রাই করি, মিনি ব্লগ এডিট করি। তো সকালে উঠে এডিট করতে বসলাম, আর লাগলো আমাকে 2-3 ঘন্টা। 58 সেকেন্ডসের এই ভিডিওটা হয়েছে, তো এটা এডিট করতে লাগলো আমাকে 2-2.5 ঘন্টা। ভাই এডিট করা খুব একটা সহজও না। তো আমি পাঠালাম এখন বাড়িকে ওয়াইফাই রিচার্জ করতে। তো রিচার্জ করার পরে ভিডিওটা আপলোড হবে, এখন মোবাইলের ইন্টারনেটে আপলোড হচ্ছে না। আমি এখন করব ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে রুটি আর আলু করলের ভাজি। তো এখন আমি আর হাবিবা যাচ্ছি মাঠে। এটা সেই মাঠ নয় যে এই মাঠগুলো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন, এটা হচ্ছে এই ব্রিজের পাশের বড় মাঠ। এই তো আমরা যাচ্ছি। নূর হাসান চলে গেছে সাইকেলের বস্তা নিয়ে, আব্বা ওখানে নিড়াচ্ছে। নূর হাসান বস্তা ফুল করবে, আর আমি আর হাবিবা গিয়ে নিয়ে আসবো। চলুন যাই। দেখা যাক ব্রিজে ওঠাতে পারি কিনা। চলো গাইস। উঠে গেছি আমরা ব্রিজে। এটা কিন্তু বড় মাঠ, অনেক বড় মাঠ। নামছি আমরা এখন ব্রিজ থেকে। সুন্দর আকাশ। তো হাবিবা সাইকেলে বোতল বসে নিয়েছে, বলছে বোতল নিয়ে যেতে পারবো না আমি, সেজন্য এখন আমি নিয়ে যাচ্ছি বোতল। চল আয়, ও নাম্বার আছে। চল চল চল। বলছি রোদ্রে আসিস না, তাও আসবে। কি গরম লাগছে ভাই। কি মটকা আইসক্রিম। ঠিকই তো। স্নান করি 5 বার, স্নান করি 5 বার, দিনে বেরোই না আর কি। ওই তো ওখানে নূর হাসান আছে, দেখ ওখানে চ, ওর কাছে চ আগে। আব্বা আছে, নূর হাসান আছে, চল। নূর হাসান মনে হয় ঘাস বুঝছে, নিয়ে যেতে হবে আমাদের, তো বুঝলি। আর তুই হাবিবাকে সাইকেলে বুঝে নিবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আমি মাথায় নিয়ে নিয়েছি একটা বড় বস্তা। আমরা সাইকেল রেখেছি ওখানে ওই গাছটার নিচে, কারণ সাইকেল তো আমরা এই পাটের জমিতে নিয়ে আসতে পারি না, সেজন্য সাইকেল রেখেছি ওখানে। ওখানে গিয়ে বস্তাটা নিব আমার সাইকেলে, আর নূর হাসান নেবে হাবিবাকে। তারপরে আমরা চলে যাব সাইকেল চালাতে চালাতে বাড়ি। কি হলো তোর হাবিবা, কি হলো? উঠ যা উঠ যা। নিচে দেখা হাঁটতে বলিনি তোকে, নিচে দেখা হাঁটবি। প্যান্টটাও ঘিরে আলো, নোংরা হয়ে গেল প্যান্টটা। নিচে দেখা হাঁট। ওটা আইল না তো, এটা আইল। তো ওরা বিনা আইল দেখেই চলে গেল। মাঠে কিন্তু আল দেখে হাঁটতে হয়। ওরা কিন্তু মাঠের মধ্য দিয়ে এখানে পটল বোনা আছে, ওর ভিতর দিয়েই চলে গেল। এই তো আমাদের সাইকেল। নূর হাসানের সাইকেল পড়ে গেছে, আমি এটা সাইকেলে নিয়ে নেবো বস্তা। বাড়ি ওয়াইফাই রিচার্জ করে চলে এসছে বাড়ি। এখন আমি বাড়ি গিয়ে করব আমাদের প্রথম মিনি ব্লগ আপলোড।
মাঠে এখন প্রচন্ড হাওয়া বইতে লাগলো। আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ প্রচন্ড রোদ ছিল। ওভারটেক করছি তোমাদের, দাঁড়ো। রেস লাগিস না, পড়ে আমি আস্তে করে চালা। ওই আমার টুপি পড়ে গেল, আমার টুপি পড়ে গেল উড়ে। ওই তো ওখানে পড়ে দেখ টুপি। তোদের জন্য জোরে সাইকেল চলতে যায়, টুপিটা খুশে পড়ে গেল হাওয়াতে। নিয়ে আয়। তো নূর হাসানরা বলছে যে এখানে স্নান করতে আসবে এই পুকুরটাতে। আমাদের ওইদিকের পুকুরটাতে জল শেষ হয়ে গেছে, সেই জন্য আসবি নাকি? চল দেখি বাড়ি গিয়ে আমরা কি বলে। মানে বৃষ্টি তাও যে উঠতে পারে সেই জন্য, মেঘ উঠেছে, বৃষ্টি হতে পারে সেই। কে আছে? এ হাবিব। ঘাস করে যেতে যেতে দেখা হলো হাবিবের সাথে। এই তো হাবিব। আব্বা আমার পারমিশন নিয়ে আমরা চলেছি এখন স্নান করতে পুকুরে। হিটর হাসান তুই হাবিবা চল লাভ দে। आगे आगे पानी देख कतखानी है, पानी देख आगे। धीरे धीरे आगे नाम आस्ते। ए हाबिबा তুই आगे नामबি না, ওকে আগে দেখতে দে কতখানি পানি আছে, তারপর নামবি। আস্তে আস্তে নাম। মেঘও উঠেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। কত পানি আছে? এইবারে নামবো আমি নদীতে, মানে পুকুরে স্নান করে গিয়ে। 30 মিনিট ধরে স্নান করার পর তোদের কেমন লাগবে? তো এই নদীটাতে আমরা, মানে পুকুরটাতে আমরা স্নান করলাম, বেশ ভালোই লাগলো। আমরা এখন ড্রেস পরে চলে যাবো বাড়ি। চল চল তাড়াতাড়ি না, ঠান্ডা লেগে যাবে পরে। না আমরা স্নান করে বাড়ি যাচ্ছি আর বাড়ি গেলো। হ্যাঁ আমাদের খুঁজতে আলি না স্নান করতে আলি? হ্যাঁ দেখতে আলি না স্নান করতে আলি? ওখানে কি আছে রে? কালো কালো है आलू। খালি কালো কর না, সবুজ সবুজ রং তো দিচ্ছে। জিন আছে জিন। হ্যাঁ দেখলো কি হয়েছে, মাছের খাবার ফেলা আছে মনে হয়েছে, ওই মাছগুলা খেয়েছে। তো বললাম হ্যাঁ ভিতর চাবে রয়েছে কেন করে? কি ফ্যান? হ্যাঁ ফ্যান তো বারে বে কি কইছে তোরা ভূমকুড়ি ছাড়িস তখন ফ্যান বারে না, ওরকমই মাছেরা খেয়েছে এখন। কই এটা জানো